গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এই যে রিতার বাড়িতে চলে গেছি লোকনাথ পুজোর দিন। আর আমাদের বাড়িতেও হয়, কিন্তু ছোটোখাটো করেই হয়। আর এই যে পূর্বীর দুই মেয়ে, আমি আর পূর্বী, সব বান্ধবীদেরও নিমন্ত্রণ করেছিল, কিন্তু সবাই তো যায়নি। আর রাজুদা তো সঙ্গেই ছিল আমাদের। আর ওই যে সিজু আর সোনা, ওরা দুজনে পুরো একদম যমজ দুই বোনের মতোই সেদিন সেজেছে। আর মনে হচ্ছে যমজ বোনই ওরা। আর ওর এটা আমরা নিচে একতলাটায় আমরা সব বসেছিলাম, আর ওপরে ও খাওয়া দাওয়া, আর ও ঠাকুরঘরটাও ওপরেই দোতলায়। আর এই যে ওর ঠাকুরঘরটা, এখানে লোকনাথ পুজো, ওই যে মাঝখানে পাথরের সিংহাসন করে বসিয়ে রাখছে। আর পুজোটা তো 12টার মধ্যে হয়ে যায়। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল রাতে। আর ওই যে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আশেপাশে। তারপরে ওর হাজব্যান্ডের বন্ধুবান্ধব সবাইকে নিমন্ত্রণ করেছিল। অন্বেষা যায়নি, অন্বেষা যেহেতু পড়া ছিল, কারণ 9টায় ছাড়ে, তার জন্য অন্বেষা যায়নি। আর আমরা তারপরে বেশিক্ষণ ছিলাম না, খাওয়া দাওয়া করতে প্রায় 9:30 নাগাদ বসেই গেছিলাম, কারণ আবার অনেকটা দূরে বাড়িতে আসবো। তাও 10:30 বেজে গেছিলো। আর খাওয়া দাওয়া করেছিল, প্রথমে তো প্রসাদ দিয়েছিল প্লেটে প্লেটে। আর খিচুড়ি, তরকারি, সব সবজি দিয়ে ওই যে পাঁচমিশালি তরকারিটা করেছিল, চাটনি, পায়েস, পাঁপড়, রসগোল্লা। আর খিচুড়ি তরকারিটা ভীষণই সুন্দর হয়েছিল। অন্বেষার জন্য আবার দিয়ে দিয়েছিল। আর অন্বেষা বাড়িতে এসে দেখে অন্বেষা খাওয়া হয়ে গেছে। ও পরের দিন সকালবেলা রেখে দিয়েছিলাম, ও খেয়েছিল। আর ওর আম্মাও খেয়েছিল একটু। তারপরে ওখান থেকে বেরিয়ে, ওখান থেকে 10:30টার মধ্যে সব বেরিয়েও চলে এসেছিলাম। রাজুদা একদম বাড়িতেই একদম পৌঁছে দিয়ে গেছিলো সেদিন। আর খিচুড়ি তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, আর ভালোও লেগেছিলো। আর ওর যাটা ওরা সব দেওয়া থাওয়া করেছে। আর এই যে আমরা রেলগেটটার কাছে, 29 নম্বর রেলগেট, এটা কাকিনাড়ায়, ওখানে এসে দেশে দেখি রেলগেটটা পড়ে গেছে আর ট্রেন যাচ্ছে, ওই জন্য একটু ভিডিও করে নিলাম ওখানে বসে বসে। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। আর তোমরাও খুব ভালো থেকো। টাটা, বাই বাই। দাঁড়াবে না, ওই রাজু দাদা আমরা যে কথা বলি দাঁড়িয়ে পড়লো। হ্যাঁ তুমি দেখো, এটা দাঁড়াবে।